আমাদের আপনারা এখানে পেয়ে যাবেন, নয়তো আপনাদের নম্বরে যোগাযোগ করলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া, আপনারা অ্যাড্রেস বলে দেবেন, কিংবা বাইক যদি কেউ বলে আমরা এখানে আছি বাইকটা পৌঁছে দিন, সেটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, কোনো চার্জেস লাগে না, আমরা যতটুকু পারি চেষ্টা করি আচ্ছা কাস্টমারদের যাতে পৌঁছে দেওয়ার। অবশ্যই। তো আমি স্ক্রিনে তো মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, আপনার অসুবিধা নেই তো, যাতে অনেকের সুবিধা হয়। তো এবার বলুন চার্জেসটা কত? চার্জেস স্যার আমরা বাইক স্কুটি এখন প্রোভাইড করছি 450 করে, আর বাইক 550। এটা কি সিজন ওয়াইজ চেঞ্জেস হয়? না না, আমাদের ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, আমাদের কোনো কোনো চেঞ্জের কোনো না, ব্যাপারই নেই। আমাদের হোটেল ভাড়া মতন দীঘায় লোক নেমে গেলে বাড়ে, আমাদের ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, সেটা সিজন হোক আর বিনা সিজন। আপনি একটা টোটোয় যদি ঘুরতে যান এখানে দীঘা মন্দারমণি, যদি পুরো মানে 3-4টা স্পট ঘুরতে যান, আপনার 2000 থেকে 2500 টাকা যায়, কিন্তু ওইটা আপনি 450-500 টাকা 550 টাকায় বাইক নিয়ে 100-200 টাকার তেল হলে এনাফ আপনার সারাদিন দুজনের একদম। আচ্ছা, বাইকে কতজন বসতে পারবে সেরকম কোনো? বাইকে সেরকম কিছু নাই, 2-3 জন তো থাকেই। 3জন হলে তো আমাদের সমস্যা, 2জন ঠিক আছে। আর আমরা স্যার একটাই ভালো কথা, হ্যাঁ, আমরা এখানে কাস্টমারের জন্য স্কুটিটা প্রোভাইড কম করছি স্যার। কেন না, কাস্টমার এখানে এসে 2 টাকা সঞ্চয় করে বেশি রাস্তা কিভাবে ঘুরতে পারবে, ওই কারণে। স্কুটি তো একটা পেট্রোলের খরচটা বেশি। হ্যাঁ,